উমরা করলে আধ্যাত্মিক কি প্রভাব একজন মানুষের উপরে পড়ে। প্রথম নাম্বার আধ্যাত্মিক প্রভাব হলো তাওহীদের নবায়ন। আমরা কালিমার ঘোষণা দিয়েছি, আমরা বলেছি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ যখন উমরা করবে, এই তাওহীদের নবায়ন করা হয়। আপনার ট্রেড লাইসেন্স, আপনার তারপরে আপনার ট্যাক্স, তারপরে আপনার গাড়ির টোকেন যেগুলো আপনি করেন, তারপরে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু একটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নবায়ন করতে হয়। এখন আপনি আপনার তাওহীদের নবায়ন কবে করেছেন আপনি নিজেও জানেন না। এই কালিমাকে মাঝে মাঝে নবায়ন করতে হয়, আর নবায়নের অন্যতম একটি মাধ্যম হচ্ছে উমরা। একজন মানুষ যখন উমরা করবে, এই কালিমাকে তার নবায়ন করা হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কাবা শরীফে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করার সময় সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবায়ন করলেন। তারপরে যখন উমরার সফরে যখন ইহরাম বাঁধে, ইহরাম বেঁধে প্রথম আমল শুরু করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তো আপনি নবায়ন করলেন। আপনি যখন এই কথাটা বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আপনার জন্য আমি হাজির। সুবহানাল্লাহ বলবেন না। এখন আপনার জন্য, আপনি যদি আল্লাহর জন্য হাজির হয়ে যান, আপনি যদি আল্লাহর জন্য হাজির হয়ে যান, আল্লাহ আপনার জন্য হাজির। সুবহানাল্লাহ বললেন না। কাফের মুশরিকেরা জিজ্ঞাসা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোথায়? আপনারা কি বলতে পারবেন আল্লাহ কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহর থাকার জায়গা কোথায়? আরশে। কোথায়? আল্লাহ বলেছে। তাহলে আরশে থেকে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন করে হয়? হে নবী, আপনি বলে দিন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে কোনো মানুষ যদি, কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আপনি বলবেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তোমার অত্যন্ত কাছে। তার মানে রাসূল বলেছে আল্লাহর বান্দার সম্পর্ক দুই আঙ্গুলের মতো। এই দুই আঙ্গুল কি 2 কিলোমিটার ফাঁকে, 200 মিটার ফাঁকে, কত দূর ফাঁকে? নিমিষে দেখা যায় বান্দা আর আল্লাহর, একজন মুমিন বান্দা আর আল্লাহর সম্পর্ক 2 আঙ্গুলের মতো। বান্দা এক আঙ্গুল যখন বিপদে পড়ে আর এক আঙ্গুল দিয়ে সহযোগিতা যেমন করে, আমার আল্লাহ পাকের মুমিন বান্দা যখন বিপদে পড়বে, মেহমান হবে, আল্লাহ নিমিষেই মুমিন বান্দাকে মেহমানদারি করবেন। তাহলে উমরার 1 নম্বর আধ্যাত্মিক প্রভাব হচ্ছে তাওহীদের নবায়ন করা হয়। আমরা কাবা ঘরের গিলাফ ধরে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এই কথাগুলো বলি। 2 নম্বর হচ্ছে নামাজের গুরুত্ব। উমরার মাধ্যমে একজন বান্দার নামাজের গুরুত্ব বাড়ে। সুবহানাল্লাহ পড়লেন না। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যত আমল করেন না কেন, যদি নামাজ না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। সব কিছু আছে কিন্তু গেটের চাবি আপনার কাছে নাই, আপনি কিন্তু বাড়িতে ঢুকতে পারবেন না। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা
আকামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আগে নামাজের হিসাব হবে। যে বান্দা নামাজের হিসাব দিতে পারবে ওই বান্দার জন্য বাকি হিসাব দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার চরিত্র সুন্দর, যার নামাজ সুন্দর তার ঈমান সুন্দর, যার নামাজ সুন্দর তার লেনদেন সুন্দর, যার নামাজের প্রতি গুরুত্ব আছে সে স্বামী স্ত্রীর হক আদায় করে পরিপূর্ণ। যার নামাজের প্রতি গুরুত্ব নাই সে পারিবারিক মর্যাদাশীল হতে পারে না। যার নামাজটা সুন্দর তার লেনদেন সুন্দর, তার পারিবারিক জীবনও সুন্দর, তার আত্মীয়তা স্বজনের সাথে ব্যবহার সুন্দর। আর যার নামাজ সুন্দর নয় তার জীবনের কিছুই সুন্দর নয়। যার নামাজ সুন্দর নয় ওর জীবনের সব কিছু অপরিপূর্ণ, অসুন্দর। সুন্দর বলতে কিচ্ছু তার নাই। যে বান্দা আল্লাহর ভয়ে আল্লাহর সামনে সুন্দর করে দাঁড়াতে জানে না, আল্লাহর সামনে সুন্দর করে সেজদা দিতে জানে না, ওই বান্দা সব জায়গায় ফাঁকি দেয়। যেই কর্মচারীর নামাজ সুন্দর সেই কর্মচারীর ডিউটিটাও সুন্দর। যে কর্মচারীটা আল্লাহকে ভয় করে সেই কর্মচারীটা আপনার প্রতি আন্তরিক। আর যার আল্লাহর ভয় নাই সেই ড্রাইভারকে রেখেও আপনার লাভ নাই। কখন যে নিজেও মরবে আপনাকেও মারবে তার কোনো গ্যারান্টি নাই। এজন্য সর্বপ্রথম মানুষকে সিলেকশন করবেন যার নামাজ সুন্দর, সে আপনার সুন্দর বন্ধু হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব শিখায় আমরা। কেমন করে? মসজিদে হারাম, এই মসজিদে হারামে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। এখন যারা উমরায় যায় তারা কিন্তু 1 রাকাত নামাজ মসজিদে হারাম থেকে ছাড়ে না। তার মানে সে নামাজের গুরুত্ব শিখাচ্ছে এই উমরা। এই অফারটা কেন দিয়েছেন? এই অফারটা দেওয়ার কারণ হচ্ছে বান্দা যেন নামাজের প্রতি একনিষ্ঠতা বাড়ে, কাবার প্রতি গুরুত্ব বাড়ে, কাবার প্রতি আসার যে আকর্ষণ সেটাই যেন বান্দার বেড়ে যায়। এই জন্য 1 রাকাত নামাজ কেউ যদি মসজিদে হারামে পড়ে তাহলে সে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। মসজিদে নববীতে কেউ যদি নামাজ আদায় করে 1 রাকাত নামাজ পড়লে সে 50 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। তাহলে কি গুরুত্ব এই 2 মসজিদের। আমাদের মন কি চায় না? রাসূল বলেছে এই 2 মসজিদের জন্য তোমরা সফর করো। অন্য সফরের ক্ষেত্রে রাসূল উদ্যুক্ত করেননি, কিন্তু 2 মসজিদের ক্ষেত্রে রাসূল বলেছেন তোমরা বেশি বেশি সফর করো। যত বেশি সফর করবে এই 2 মসজিদের উদ্দেশ্যে তত বেশি আল্লাহ তোমাদের উপরে খুশি হবে। সফরের নিয়ত করার সাথে সাথে আল্লাহ খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই কাবার ফজিলত কতটুকু বলবো সেটি আমি পরে বলি। উমরার আধ্যাত্মিক প্রভাবের 3 নম্বর প্রভাব হলো আত্মশুদ্ধি। আত্মার পবিত্রতা অর্জন হয়, আত্মা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কেউ যদি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি হাজরে আসওয়াদে চুম্বন করে, রুকনে ইয়ামিনীকে স্পর্শ করে, হাত দিয়ে ছোঁয়, আল্লাহ পাক তার জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন। হাজরে আসওয়াদটা কি? একটি জান্নাতি ধবধবে সাদা পাথর ছিল। এই কাবা ঘরের পাশে যখন আল্লাহ পাক এই পাথরকে দিয়েছেন, নিযুক্ত করে দিয়েছেন, এই পাথরের কোনো আকর্ষণ নেই। নিযুক্ত করে দেওয়ার পর এই পৃথিবীর প্রত্যেকটি তাওয়াফকারী বান্দা, প্রত্যেকটি উমরাকারী বান্দা, প্রত্যেকটি হজকারী বান্দার গুনাহ নিতে নিতে হাজরে আসওয়াদ কালো হয়েছে।
কিয়ামত পর্যন্ত মানুষের গুনাহ ধারণ করতেই থাকবে এই হাজরে আসওয়াদ। রাসূল বলেন এই হাজরে আসওয়াদ তোমার কোনো বিশেষত্ব নাই। হযরত ওমর বলেন হে হাজরে আসওয়াদ তোমাকে চুম্বন করি, এই জন্য চুম্বন করি আমার নবী চুম্বন করেছে, আর তোমাকে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এই জন্য তোমাকে চুম্বন করি। তোমার ভিতরে স্পেশাল কিছু নাই, সুবহানাল্লাহ বললেন না? তুমি আমার গুনাহ ধারণ করো। গুনাহ নিতে নিতে কালো হয়েছে। হাজরে আসওয়াদ গুনাহটা নিয়ে আমাদের হৃদয়ের কালো ময়লাগুলো সাফ করে দেয়। বান্দা যখন হাজরে আসওয়াদকে চুম্বন দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কিংবা যদি চুম্বন নাও দিতে পারে, ইশারা দিয়ে যখন হাজরে আসওয়াদকে চুম্বন দিবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, গুনাহ থেকে মুক্তি পাওয়ার যে একটা অনুভূতি, আত্মশুদ্ধি লাভ হয়। ওমরা করতে যাওয়ার সাথে সাথে, ওমরা কিংবা হজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক বান্দার গুনাহ ঝরাতে থাকে। ওমরার সফর শেষ করা পর্যন্ত আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। 4 নম্বর আধ্যাত্মিক ফজিলত, ঐক্যর, উম্মার ঐক্য। এই মক্কাতে এই ঘরের আকর্ষণে সারা পৃথিবী থেকে লোক আসে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আযান দাও, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দাবিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম তুমি আজান দাও, যাদের কানে আজান পৌঁছাবে তারা জীবনে বেঁচে থাকা অবস্থায় এই ঘরের কাছে তারা ছুটে আসবে। আল্লাহ জানি না তোমার এই কাবার আজান আমাদের কানে পৌঁছেছে কিনা, যদি না পৌঁছায় আমার কানে কাবার আজান পৌঁছায়, আমাকে কাবার মেহমান বানাও। সবাই বলেন আমিন। মুসলিম উম্মাহ এখানে সবাই একত্রিত হয়, সারা পৃথিবী থেকে মানুষ আসে, এসে মুসলিম উম্মার একটা ভ্রাতৃত্ব তৈরি হয়। একজন অমুসলিম গবেষণা করার জন্য গিয়েছে যে মুসলমানেরা ঐক্য কেমন করে। যখনই বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, এভাবে যখন বলছে, এই কদ কামাতিস সালাহ বলার সাথে সাথে সবাই একদম একসাথে সুন্দর করে পায়ে পা মিলিয়ে সারা মক্কাতে কাবার এই আশেপাশে সবাই কাতার হয়ে নামাজ আদায় করেছে। তাই করি না আমরা? যত লোক হোক না কেন, যখন কদ কামাতিস সালাহ বলে তখন সবাই কিন্তু চুপ হয়ে যার জায়গা থেকে কাতার সোজা করে দাঁড়িয়ে যায়। এটাই হলো মুসলিম উম্মার ভ্রাতৃত্ব, এটাই হচ্ছে আল্লাহর বিধান। কদ কামাতিস সালাহ, নামাজের জন্য এই মুহূর্তে তোমরা রেডি? আমরা সবাই একদম রেডি। ইমাম সাহেব আল্লাহু আকবার বলি, আমরা আল্লাহু আকবার বলি, সবাই একসাথে রুকুতে যাই, একসাথে রুকু থেকে উঠি, আবার আল্লাহু আকবার বলি, একসাথে সিজদার ভিতরে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ভ্রাতৃত্ব! সারা পৃথিবীতে কেউ এরকম ডিসিপ্লিন তৈরি করতে পারেননি। যে ডিসিপ্লিন আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ।